আসসালামু আলাইকুম। আজ বুধবার মগবাজারে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মগবাজার মুক্তিযুদ্ধ সংসদ এবং জাতীয় চার্চ পরিষদ ভবনের সামনে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, একজন যুবক এই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ফ্লাইওভার থেকে কেউ কিছু নিক্ষেপ করলে বিকট শব্দের সৃষ্টি হয়। এতে আর্তনাদের শব্দ পেয়ে দিকবিদিক ছুটতে শুরু করে সবাই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একজন যুবক নিহত হয়ে পড়ে আছে। পরবর্তীতে জানা যায় নিহত যুবকের নাম সিয়াম, তার বয়স ২১ বছর। তিনি একটি মোটর গ্যারেজে মেকানিকের কাজ করতেন। ছুটি শেষে বাসায় ফিরছিলেন, ফেরার পথে চা খাওয়ার জন্য দাঁড়াতে গিয়ে আর শেষবারের জন্য বাসায় ফেরা হল না। ঘটনাটি ঘটার সাথে সাথে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান সহ ডিএমপির অনেক পুলিশ ও সিআইডি কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান ঘটনাস্থলে এসে এক সাক্ষাৎকারে জানান, ঘটনাটি আমরা ঠেকাতে পারিনি, কিন্তু ঘটনার অপরাধী যারা আছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারব, কারণ পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীকে শনাক্ত করার কাজ চলতেছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে জনসাধারণের মনে নানান ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। প্রথমত, আগামীকাল দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আগামীকাল ১১টা ৫৫ অবতরণ করবেন। এই উপলক্ষে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারেক রহমানের নিরাপত্তার কোনো ধরনের কমতি রাখা হয়নি, সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয়ত, আগামীকাল ক্রিসমাস ডে। এই পরিস্থিতিতে যদি এই ধরনের ঘটনা ঘটে, তবে মানুষ কিভাবে নিজেকে নিরাপদ অপরাধীকে খুঁজে বের করতে পারতেছে না, এটা আমরা আসলে খুবই নাম কল্লোল বনি। আমি আগামী সংসদ নির্বাচনে এখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী, ঢাকা ১২ আসনে। আজকে রাত্রে বড়দিনের আজকে রাত ১২টার সময় বড়দিন এখানে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করতে যাচ্ছে। এই সময় তো আমাদের প্রত্যাশা যে এই সময় এখানে নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু জোরদার ব্যবস্থা তারা নিবে, অন্য সময়ের চাইতে তারা এই সময়টাতে একটু বেশি গুরুত্ব দিবে। কিন্তু আশ্চর্য, এই সময় এখানে এরকম একটা ঘটনা হচ্ছে এবং ঘটনা ঘটলো এবং একজন মানুষ জীবন দিল। এইটা কোনোভাবেই তো প্রত্যাশিত না।